ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে। রিজনিংয়ের একটি নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি। আজকে এই ক্লাসের মধ্যে এই ফেজের মধ্যে আমরা আলোচনা করব রিজনিংয়ের একটি চ্যাপ্টার, ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ রিজনিংয়ের আমাদের অনেকটা ক্লাসেস হয়ে গিয়েছে, আজকে 12তম ক্লাস হচ্ছে। আর আমরা একটি ক্লাসের মধ্যে অনেকটা সাবটপিক করে কভার করেছি। অন্যান্য যারা রিজনিংয়ের ক্লাসেস করান ওনাদের ক্লাসে আপনারা গেলে দেখতে পারবেন যে আমি যে টপিকগুলো সাবটপিক করে আপনাদেরকে একটি চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড করে করিয়েছি, ওনারা ওই সাবটপিকগুলোকে আলাদা একটি চ্যাপ্টার বলে বিভিন্ন ভিডিও তৈরি করেন। অর্থাৎ কোয়ান্টিটি না বেশি করেন, ইনক্রিজ করেন, ভিডিওর সংখ্যা বেশি করেন। কিন্তু আমাদের যদিও আজকে 12তম ক্লাস হচ্ছে, কিন্তু আমাদের 12তম ক্লাসের মধ্যে দিয়ে আমরা প্রায় 18-20টির মতো চ্যাপ্টার কভার করে নিয়েছি। অর্থাৎ রিজনিংয়ের আমাদের অন্তিম সীমায় চলে এসেছে, সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ওই দিন 1-2 ডেজের মধ্যে। আরও আমাদের 4-5টি রয়েছে, যেমন চ্যাপ্টার আমাদের পড়তে হবে, যেমন ডায়েস অ্যান্ড কিউব রয়েছে, তারপরে ম্যাট্রিক্স কোঅর্ডিনেট রয়েছে, তারপরে কাউন্টিং ফিগার রয়েছে। এইভাবে 3-4টি, বেশি হলে 5টি চ্যাপ্টার রয়েছে আমাদের। আরও 2-3টে ক্লাস হলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের সিলেবাস কমপ্লিট হতে যাচ্ছে রিজনিংয়ের বিলকুল আমাদের রিজনাল ভাষায়, আমাদের মাতৃভাষায়, আমাদের বাংলা ভাষায় বুঝে শুনে কমপ্লিট করছি আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ক্লাস নিয়ে রিজনিংয়ের আসলাম আপনাদের সম্মুখে। এই ক্লাস থেকে আমরা আজকে জানবো ম্যাথমেটিক্যাল অপারেশনস। এই 3 ধরনের প্রশ্ন হতে পারে। 3 ধরনের প্রশ্নের মধ্যে থেকে প্রথমে আমরা দেখব ম্যাথমেটিক্যাল অপারেশন, সিম্বলস অপারেশন, তার মধ্যে 3 ধরনের প্রশ্ন হতে পারে। এবং তারপরে আমরা আরও 2টি সাবটপিক নিয়ে আলোচনা করব। এর পূর্বে আপনারা যারা নতুন ওয়াচ করছেন আপনাদেরকে বলে দিই, আমরা আসাম ডেইলি রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডকে সামনে রেখে আমরা স্টাডি করছি সবাই। তো আমাদের এই স্টাডির মধ্যে থেকে আমাদের ম্যাথসের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, ইংলিশের অনেকটা ক্লাসেস হয়েছে, এসএসটি জেনারেল নলেজের অনেকটা ক্লাসেস হয়েছে, এবং রিজনিংয়ের ক্লাস চলছে। আজকে হচ্ছে 12তম ক্লাস। ওই দিন 1-2 ডেজের মধ্যে আমাদের রিজনিংয়ের সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা ইংলিশ যে যতটুকু রয়েছে তা আমরা কমপ্লিট করব। তারপরে এসএসটি জেনারেল নলেজের আমরা ক্লাসেস করে সিলেবাস কমপ্লিট করব। তো আপনারা প্লেলিস্টে ক্লাসেস রয়েছে, বিলকুল প্লেলিস্ট তৈরি করা রয়েছে। ইংলিশের জন্য আলাদা প্লেলিস্ট, রিজনিংয়ের জন্য আলাদা, ম্যাথসের জন্য আলাদা, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট রয়েছে, আপনারা দেখতে পারেন। আর প্লেলিস্টের লিঙ্ক আমি প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে থাকি। আপনারা ভিডিওর ডান পাশে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন চলে আসবে, আপনারা দেখতে পারবেন। এবং যারা সিটেটের আপনারা ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের একটি গুড নিউজ আমি দেই। গুড নিউজ হচ্ছে আমার প্রেজেন্ট সময়ে পাতারকান্দির মধ্যে বড় কোচিং সেন্টার রয়েছে, কিন্তু করিমগঞ্জের দিকে নেই। প্রেজেন্ট সময়ে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন, স্যার যদি আপনি করিমগঞ্জের দিকে একটি কোচিং সেন্টার ওপেনিং করতেন তাহলে আমরা ফিজিক্যাল ক্লাস অ্যাটেন্ড করতে পারতাম, বা আপনার ফিজিক্যাল ক্লাসেসগুলো আমরা নিতে পারতাম। তো আমাদের অনেকের বাসা বদরপুর, অন্যদিকে বাসা হয়ে থাকে, তো আমরা অত দূরে যাওয়া আসা করা সম্ভব হবে না। তাই মেইন রোডের পাশে একদম করিমগঞ্জ বাবা হোটেলের নিয়ারেই আমরা একটি কোচিং সেন্টার স্টার্ট করতে যাচ্ছি। উইদিন 1-2 ডেজ অর 5 ডেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন। যারা গ্রুপে রয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেব। এবং আপনারা কি করবেন, আপনারা যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে সিটেট পাস করার ইচ্ছা রয়েছে, আমি 100% গ্যারান্টি দিয়ে ক্লাসেসগুলো নেব যে 100% সিটেট ক্লিয়ার হবে। এবং আসাম টেটও যে সামনে আসছে, আসাম টেটের ক্লাসেস হবে। অর্থাৎ পেপার 1 পেপার 2 এর গাইড দেওয়া হবে, প্রতিটি সাবজেক্টকে রিজনাল ল্যাঙ্গুয়েজে ভাষায় পড়ানো হবে, সম্পূর্ণ মেটেরিয়ালস দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, হার্ড কপি দেওয়া হবে, এবং বুঝে শুনে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করে যাতে এক্সামের জন্য আপনাদেরকে প্রস্তুত করানো হবে। তো যারা আপনারা ইচ্ছুক ফিজিক্যাল ক্লাস নেবেন আপনারা কন্ট্যাক্ট করবেন। আমি উইদিন 1-2 ডেজের মধ্যে থেকে অ্যাডভার্টাইজমেন্টের আপনাদেরকে লিফলেটটা দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। তো আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি। যদি আপনি নতুন এসে থাকেন আমি বলবো আপনাকে বা আপনাদেরকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি যখন ক্লাস আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে ক্লাস পেয়ে যাবেন। আর আমাদের বরাকভ্যালি তথা আমি বলবো আসামের মধ্যে আমাদের এডুকেশনাল প্ল্যাটফর্ম অনেক রয়েছে, অন্যান্য ভাষায়, আসামিস ভাষায় রয়েছে বা অন্যান্য ভাষায় রয়েছে। তো আমাদের ভাষার ম্যাটার করে, যদি আমাদের ভাষা মাতৃভাষায় যদি কোনো ক্লাস আপনারা ওয়াচ করেন তাহলে অন্যান্য ভাষার থেকে আরও কম সময়ে ভালো করে বুঝতে পারবেন। তাই আমাদের এই চ্যানেলটি হচ্ছে মাতৃভাষার একটি চ্যানেল, অর্থাৎ বাংলা ভাষা নিয়ে চ্যানেলটি আরম্ভ করা হয়েছে। এবং এখন অবধি পর্যন্ত আপনারা অনেক সাপোর্ট করেছেন। উইদিন 2-3 মান্থের মধ্যেই আপনারা অনেক জয়েন করেছেন এবং আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং নতুন যারা আসছেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য তৈয়ারি করানো হবে, আপনারা তৈয়ার হতে পারবেন আমার এই চ্যানেল থেকে। এবং প্রতিটি সাবজেক্টকে গাইড দেওয়া হবে আপনাদের মাতৃভাষায়।
আমাদের মাতৃভাষায়। তো আমরা কী করি, আজকের ক্লাসটি আমরা আরম্ভ করি। দেখবেন আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝে শুনে বিলকুল স্লোলি আমরা কমপ্লিট করব। কিভাবে এক্সামে আসলে কিভাবে সলভ করব, বিলকুল আমরা মেইন থিম বুঝবো এবং কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আজকে চ্যাপ্টারটি ক্লিয়ার করব। আর আজকে হাতে একটু সময় রয়েছে, চেষ্টা করব যাতে এই ফেজের পরে আরও একটি চ্যাপ্টার কভার করতে, যেমন পাজলস একটি চ্যাপ্টার রয়েছে, চেষ্টা করব আজকে পাজলসের চ্যাপ্টারটিও কভার করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্ট হচ্ছে রিজনিং, আর আমাদের আজকের টপিকটি হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশনস। আর টাইপস অফ কোয়েশন আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গা হচ্ছে নাম্বার 1 ম্যাথমেটিক্যাল সিম্বল অপারেশন, নাম্বার 2 হচ্ছে ইন্টারচেঞ্জিং দ্য সাইন্স অ্যান্ড নাম্বারস। এই জায়গায় আমি দুইটি সাবটপিক তৈরি করতে পারতাম, ইন্টারচেঞ্জিং দ্য সাইন বলে একটি সাবটপিক এবং ইন্টারচেঞ্জিং দ্য নাম্বার বলে একটি সাবটপিক তৈরি করতে পারতাম। তারপরে দেখতে পাচ্ছেন মিসসেলানিয়াস প্যাটার্ন অর্থাৎ ডিফারেন্স প্যাটার্ন নিয়ে আরও একটি এক্সাম্পল নিয়ে এসেছি। অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি আমি সাবটপিক নিয়ে এসেছি, এই তিনটি সাবটপিক আমি দেখেছি, আপনারা দেখতে পারেন ইউটিউবের প্ল্যাটফর্মে অনেক ক্লাসেস রয়েছে রিজনিংয়ের, আপনারা দেখতে পারেন এই প্রতিটি সাবটপিক থেকে আলাদা আলাদা ক্লাস তৈরি করা হয়। আমি আমার প্রত্যেকটি ক্লাসের মধ্যে 2টি 3টি 4টি করে সাবটপিক নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ একটি ক্লাসের মধ্যে কোনো একটি টপিক নিয়ে আলোচনা করিনি, 2-3টি সাবটপিক নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ আপনারা এখন পর্যন্ত 12টি ক্লাস হয়েছে, যদি 3টি করে সাবটপিক আলোচনা করি তাহলে আমাদের 36তম আজকে আমাদের চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ একটি সাবটপিককে যদি একটি চ্যাপ্টার ধরা হয় তাহলে অনেকটা আমরা শিখে নিয়েছি অলরেডি। তারপর আমি বলবো না, আরও 4-5টি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স রয়েছে যেগুলো সিলেবাসের মধ্যে ইনক্লুড রয়েছে, আমরা এই চ্যাপ্টারগুলি নিয়ে আলোচনা করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো আজকের আমরা প্রথম এক্সাম্পলটি আরম্ভ করি। দেখতে পাচ্ছেন ম্যাথমেটিক্যাল সিম্বল অপারেশন। তো আমাদের এক্সাম্পল হচ্ছে, আপনারা ভালো করে বুঝবেন, মেন হচ্ছে এক্সাম্পল বোঝা, প্রশ্নগুলো বোঝা এবং আনসারিং করা। তো আপনারা ভালো করে বুঝবেন আমি কিভাবে আনসারিং করি, কি ট্রিক অবলম্বন করি, কি ট্রিক ইউজ করে করি, কীভাবে করি, এই ট্রিকগুলো আপনারা জানবেন। কি পন্থা অবলম্বন করে আমি সলভ করছি, এই পন্থাগুলো জানবেন, কিভাবে সলভ করছি তা দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আর সেম প্রসেস আপনারা ইউজ করবেন এক্সামে যাওয়ার পর, ইজিলি আপনারা এক্সামে গিয়ে কোয়েশনের আনসার ফাইন্ড আউট করতে পারবেন। তো আমাদের প্রশ্ন হচ্ছে, ইফ কে মিনস সাবস্ট্রাকশন, অর্থাৎ কে মিনস হচ্ছে সাবস্ট্রাক্টেড ফ্রম, অর্থাৎ সাবস্ট্রাকশন মিনস হচ্ছে মাইনাস, কে মিনস যদি মাইনাস হয়, এল মিনস ডিভাইডেড ফ্রম, অর্থাৎ এল মিনস যদি ভাগ হয়, এম মিনস অ্যাডেড টু, অর্থাৎ এম মিনস যদি এম এর অর্থ যদি প্লাস হয়, অ্যান্ড এবং ডি মিনস মাল্টিপ্লাইড বাই, অর্থাৎ ডি এর মিনস যদি ইনটু হয়, গুণ করা হয়, দেন 96L 4K 6M 11D 9 ইকুয়াল টু কত হবে আমাদেরকে প্রশ্ন করেছে। আবারও আপনাদেরকে প্রশ্নটি বুঝিয়ে দেই। প্রশ্ন আমাদেরকে করছে, যদি কে এর অর্থ মাইনাস হয়, এল এর অর্থ ভাগ হয়, এম এর অর্থ যোগ হয় এবং ডি এর অর্থ গুণ হয় বা পূরণ হয়, তাহলে 96L 4K 6M 11D 9 ইকুয়াল টু কত হবে আমাদেরকে প্রশ্ন করছে। তো আমরা কি করি, সলভ করা শুরু করি। আমাদের কি রয়েছে, 96L দেখতে পাচ্ছেন, আমি এই জায়গায় লেখে নিই, এই জায়গায় স্পেসটি খালি রেখেছি আপনাদেরকে সাথে আলোচনা করার জন্য। 4K 6M 11D তারপর হচ্ছে 9 ইকুয়াল টু কত হবে আমাদেরকে প্রশ্ন করছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আপনারা কি করবেন, কিভাবে সলভ করবেন, প্রথমে তো আপনারা যাতে মিস্টেক না হয় এই জন্য আপনারা কি করবেন, এই পাশে যেগুলির যে মান দিয়েছে, এল এর মান কি দিয়েছে আমাদেরকে, এল এর মান আমাদেরকে, এল মিনস হচ্ছে ডিভাইড, অর্থাৎ আমাদেরকে দিয়েছে এল এর মান দিয়েছে আমাদেরকে ভাগ। তারপরে আমাদের কে এর মান কি দিয়েছে, কে মিনস হচ্ছে সাবস্ট্রাক্ট, কে এর মান আমাদেরকে কি দিয়েছে, মাইনাস দিয়েছে, কে ইকুয়াল টু মাইনাস দিয়েছে। তারপরে আমাদের এম এর মান কি দিয়েছে, এম এর মান আমাদেরকে অ্যাডেড দিয়েছে, অর্থাৎ এম ইকুয়াল টু আমাদের প্লাস দিয়েছে, যোগ দিয়েছে। তারপর আমাদের ডি এর মান দিয়েছে গুণ, অর্থাৎ পূরণ দিয়েছে, ডি এর মান পূরণ দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লেটার দিয়ে দিয়েলো, অর্থাৎ সিম্বল দিয়েছে, দেখতে পাচ্ছেন ম্যাথমেটিক্যাল সিম্বল অপারেশন, অর্থাৎ সিম্বল দিয়ে প্রশ্ন আসবে, তো সিম্বল দিয়ে দিয়েছে। তো অপারেশন সিম্বল দিয়ে হবে এবং অন্যান্য রকম হবে। আমরা একটি এক্সাম্পল সলভ করছি, 3টি এক্সাম্পল নিয়ে এসেছি, দেখবেন 3টি এক্সাম্পলের মধ্যে কনসেপ্ট বিলকুল ক্লিয়ার হয়ে যাবে। এই 3 ধরনের প্রশ্ন আসবে, ম্যাথমেটিক্যাল সিম্বল অপারেশন থেকেই 3 ধরনের প্রশ্ন আসবে। ভালো করে বুঝেন, এই থেকে বাইরে আসবে না, এর মধ্যে থেকেই আসবে। আর প্রতিটি চ্যাপ্টার সিলেবাস
দেখে আমরা সলভ করছি। এই জন্য প্রতিটি ক্লাস ইম্পর্টেন্ট, প্রতিটি চ্যাপ্টার থেকে একটি করে মার্কস আসবে। আর একটি মার্কস জব পাওয়ার জন্য ম্যাটার করে। একটি মার্কসের মধ্যে 100 পয়েন্টস রয়েছে, মনে রাখবেন 0.1 0.2 এইভাবে, অর্থাৎ একটি মার্কস যাতে ছাড়া না যায়। এক পয়েন্টে মানুষের জব আসে আর যায়। এই জন্য জবের জন্য 0.1 0.2 এই কমার পর পয়েন্টের পর মার্কসগুলো কাজে আসে। অর্থাৎ এক মার্কের মধ্যে বলবেন 100 পয়েন্টস রয়েছে। তাই খুব ইম্পর্টেন্ট, প্রতিটি চ্যাপ্টার সবার জন্য ইম্পর্টেন্ট। ভালো করে বুঝবেন, সলভ করব আমি, চেষ্টা করবেন বোঝার জন্য, ডেফিনেটলি বুঝবেন। যেহেতু মাতৃভাষায় আমি পড়াচ্ছি, গাইড দিচ্ছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, আমি একটু এলাবোরেটলি আপনারা বুঝিয়ে দিই। অনেক ছাত্র রয়েছেন, আমাকে অনেকে বলেছেন স্যার আমাদের জীবনের প্রথম আমরা রিজনিং পড়ছি, অনেক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র রয়েছেন, তো যদি প্রথম হয়ে থাকে তাহলে একটু ভালো করে বুঝতেই হবে। কে মিনস হচ্ছে সাবস্ট্রাকশন। আমরা কি করছি, কে এর জায়গায় সাবস্ট্রাকশন রেখে দিয়েছি, অর্থাৎ কে এর চিহ্নকে আমরা মাইনাস চিহ্ন বসিয়ে দিয়েছি। তারপর বলছে আমাদেরকে এল মিনস হচ্ছে ডিভিশন, এল এর আমরা ইকুয়াল টু কি দিয়েছি, ডিভিশন দিয়েছি। তারপরে এম মিনস হচ্ছে আমাদের এডিশন, অ্যাডেড টু, অর্থাৎ এম আমাদেরকে প্লাস, অ্যাড মিনস হচ্ছে প্লাস দিয়ে দিয়েছি। তারপরে ডি মিনস হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন, ডি এর মান আমরা ইন্টু বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট, প্রথম কাজ আমরা করে নিয়েছি। এখন আমরা কি করব, এই এক্সাম্পলের মধ্যে আমরা লেটার দেখে দেখে চিহ্নগুলো বসিয়ে দেব। 96 এল মিনস হচ্ছে ডিভিশন, 4 রয়েছে, আমরা 4 বসিয়ে দেব। কে মিনস হচ্ছে আমাদের মাইনাস, তারপরে এম মিনস হচ্ছে আমাদের প্লাস, 11 রয়েছে, 11 বসিয়ে দেব। তারপর ডি মিনস হচ্ছে আমাদের ইনটু, 9 আছে, 9 আমরা বসিয়ে দেব। এখন আমাদের সিম্বলগুলো আমরা বসিয়ে দিয়েছি, অর্থাৎ লেটার্সের অপোজিটে লেটার্সের যে মানগুলি দিয়েছে, এলকে ডিভাইড বলা হয়, এমকে মাল্টিপল বলা হয়, এইভাবে আমরা কি করেছি, আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা সলভ করব। এখন আমরা বদমাস রুল ইউজ করে সলভ করতে হবে। যেহেতু আমি প্রথমেই বলেছি সিম্পলিফিকেশনের অঙ্কগুলো আমরা বদমাস রুল ইউজ করতে হবে। বদমাস রুল কি আমরা জানি, BODMAS, BODMAS, এই হচ্ছে আমাদের বদমাস রুল। মিনস হচ্ছে কি, এই প্রত্যেক একটি লেটারের একটি মিনিং রয়েছে। আমরা সিম্পলিফিকেশন ম্যাথসের চ্যাপ্টারের মধ্যে নিয়ে আলোচনা করেছি ব্রিফলি, একদম বিস্তারিতভাবে। তো দেখতে পাচ্ছেন, B for bracket, O for off, D for division, M for multiplication, A for addition, S for subtraction। তো একটি অঙ্ক যখন দেওয়া হবে এইভাবে সংখ্যা দিয়ে সিম্পলিফাই করার জন্য, সরল করার জন্য, তখন দেখবেন অঙ্কের মধ্যে ডিভিশন অর্থাৎ কোনো ব্র্যাকেট আছে কিনা, বা ফার্স্ট হচ্ছে বি ফর ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট থাকতে পারে। তখন আপনারা যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজ প্রথমে শেষ করতে হবে। তারপরে অফ মিনস হচ্ছে ইনটু, আমি গতকালকে বা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। ডি ফর ডিভিশন মিনস হচ্ছে বাঘ, এরপরে বাঘের কাজ করবেন। তারপরে এম ফর মাল্টিপ্লিকেশন, এরপরে পূরণের কাজ করবেন। এরপর এ ফর এডিশন, অর্থাৎ যোগের কাজ করবেন। আর সর্বশেষ হচ্ছে মাইনাসের কাজ করবেন। অর্থাৎ সিম্পলিফাই যখন করতে যাবেন ভালো করে বুঝবেন। অনেকে বলবেন স্যার এ তুই বহুত ইজি, কিন্তু যদি আপনি উল্টাপাল্টা করে করেন, প্রথমে মাইনাস করে নিলেন, প্রথমে যোগ করে নিলেন, প্রথমে আরও কিছু করে নিলেন, তখন আনসার ডেফিনেটলি ইনকারেক্ট আসবে, রং আসবে। এই জন্য আপনারা কী করতে হবে, বদমাস রুল ফলো করে করতে হবে। তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি আমাদের ব্র্যাকেট নেই, অফ নেই, তো আমাদের প্রথম ডিভিশন, অর্থাৎ আমাদের প্রথমে ডিভিশন করতে হবে। তারপর মাইনাস করলে হবে না, তারপরে প্লাস করলে হবে না। ডিভিশনের পর আমাদের কি রয়েছে, মাল্টিপ্লিকেশন, আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে। এইভাবে এরপর আমরা এডিশন করব, সর্বশেষ আমরা সাবট্রাকশন করব, বিয়োগ করব। তো আমরা দেখি 96কে যদি 4 দিয়ে আমরা ভাগ দেই, এই জায়গায় আমরা করে নিই। 96কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 1 = 4, 4 একে 4 একে 4 হবে, আর 4 9-এর মধ্যে 2 টাইম যাবে। আমরা জানি 4 2 8 হয়, 2 টাইম যাবে, 1 থাকবে, 1 and 6 হবে 16, 16-এর মধ্যে 4 যাবে 4 বার, 4 4 16 হয়, আমরা জানি 4 4 16। তো আমাদের 24 এসেছে। এই দুইটি জায়গা 96 / 4, অর্থাৎ 96কে আমরা 4 দিয়ে ভাগ করে আমাদের মান এসেছে কি 24, দেখতে পাচ্ছেন। এখন এই সিম্বল রয়েছে, মাইনাস বসিয়ে দিবেন, 6 রয়েছে বসিয়ে দিবেন, প্লাস 11 রয়েছে বসিয়ে দিবেন, ইন্টু 9 রয়েছে বসিয়ে দিবেন। একটু আমি বারবার বলছি, আপনাদেরকে বোঝানোর জন্য একটু এলাবোরেটলি করছি, অর্থাৎ বিস্তারিতভাবে করছি। তারপর আমাদের কি করতে হবে, মাইনাস করলে রং হয়ে যাবে, প্লাস করলে রং হয়ে যাবে। আমাদের প্রথম করতে হবে ইনটু, কেননা আমাদের বদমাস রুল আমাদেরকে শেখাচ্ছে যে ডিভিশনের পর আমাদের কাজ হচ্ছে যখন এইভাবে সরল করতে যাব, কোনো একটি ম্যাথসকে সিম্পলিফাই করব, তখন আমাদের ডিভিশনের পর দেখবো আমাদের ইনটু রয়েছে কিনা। যদি ইনটু থাকে তাহলে আমাদের ইনটু করতে হবে, যদি না থাকে তাহলে এই সিরিয়াল অনুসারে যেই কাজটি প্রথমে আসবে এই কাজটি প্রথমে করতে হবে। তো 24 - 6 আমরা লিখে নিলাম। আর এই পাশে আমাদের কি হবে, এই পাশে আমাদের হবে ইনটু, যদি করি আমরা তাহলে কি হবে, 11 9 কি হবে 99, অর্থাৎ 9 11 99 হয়, আমরা সবাই জানি 99 হয়ে গেল। এখন আমরা কি করব, এখন যদি আমরা মাইনাস করে নিই তাহলে আমাদের রং হয়ে যাবে,
ডেফিনেটলি রং হবে। তখন আমরা কি করতে হবে, এখন আমাদের প্লাস করতে হবে, যেহেতু আমাদের মাল্টিপ্লিকেশন পরে এডিশন রয়েছে বদমাশ রুলের অ্যাকর্ডিং টু বদমাশ রুল। তো এডিশন আমরা করব, তারপরে সাবট্রাকশন করব। এডিশন কিভাবে করব, এখন কেউ বলবেন স্যার আমরা এডিশন করে নেই 6 আর 99 মধ্যে। 6 আর 99 মধ্যে এডিশন হবে না, কেননা 6 মধ্যে রয়েছে সিম্বল মাইনাসের, 99 রয়েছে প্লাসের, অর্থাৎ এই 24টা হচ্ছে প্লাস। 24 মিনস হচ্ছে 24 মধ্যে সামনে কিছু নেই, মতলব তা হচ্ছে প্লাস চিহ্নওয়ালা। তো প্লাসকে আমরা একত্রিত করতে হবে। তো আমরা প্লাসকে যদি একত্রিত করি 99 আর 24কে প্লাস করলে আমাদের কি হবে 223 হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 24 থেকে 1 নিয়ে আসলে আমাদের হয়ে যাবে 100, আর এই জায়গায় যদি আমরা 1 মাইনাস করে নেই তাহলে 23 হবে, আর 123 প্লাস করলে আমাদের 123 হয়ে যাবে, 123 হয়ে যাবে। 123 আমাদের হয়ে গিয়েছে 99 আর 24কে প্লাস করে। তারপরে আমাদের কি রয়েছে -6। এখন আমাদের সর্বশেষ কাজ হচ্ছে সাবট্রাকশন, আমরা মাইনাস করব। এই জায়গা থেকে যদি আমরা -6 করি তাহলে আমাদের আনসার কি আসবে 117 চলে আসবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন তো 123 থেকে যদি আমরা 6 মাইনাস করি, 6কে 2 ভাগে ভাগ করে নেন, 3 মাইনাস করলে 120 হয়ে যাবে, 120 থেকে আরও 3 মাইনাস করলে 117 হয়ে যাবে, অর্থাৎ 117 হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আনসার 117। আশা করি আপনারা বুঝেছেন কিভাবে আমি সলভ করেছি, বদমাশ রুল কীভাবে ইউজ করেছি, কিভাবে সিম্পলিফাই করেছি, কিভাবে অঙ্কের মধ্যে আমরা এল এর মান বসেছি, তারপরে বসানোর পর আমরা অঙ্কের মধ্যে ফিট করেছি সিম্বলগুলো, তারপরে আমরা যখন সিম্বলগুলো ফিট করে নিয়েছি আমাদের ডিভিশন মাল্টিপ্লিকেশন ভাগ বসিয়ে দিয়েছি, তারপরে কিভাবে আমরা প্রথমে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে এডিশন, তারপরে সাবট্রাকশন আমরা করে অঙ্কের মান নির্ণয় করেছি, অর্থাৎ আমরা সরল করে তারপর আমরা আনসার পেয়েছি 117। এই হচ্ছে আমাদের কারেক্ট এক্সপ্লেনেশন, কারেক্ট কনসেপ্ট এন্ড কারেক্ট আমাদের আনসার। তো আপনারা আশা করি এই এক্সাম্পলটি এক্সামে যদি আসে, এই ধরনের প্রশ্ন যদি আসে, এই যে এক্সাম্পল দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের কোনো ডাউট থাকবে না, আপনারা কনফিডেন্সের সাথে সলভ করে আনসার কারেক্ট করে আসবেন। এখন আমরা নেক্সট এক্সাম্পলের দিকে যাই। নেক্সট এক্সাম্পল আমাদের কি বলছে, নেক্সট এক্সাম্পল দেখতে পাচ্ছেন এক্সাম্পল নাম্বার 2 বলছে আমাদেরকে ইফ প্লাস মিনস ইনটু, দেখতে পাচ্ছেন প্লাস মিনস ইনটু বলছে আমাদের কি, যদি প্লাসের অর্থ পূরণ হয়, তারপর বলছে আমাদেরকে ডিভাইড মিনস প্লাস, অর্থাৎ ভাগের অর্থ যদি আমাদের প্লাস হয়, আপনারা এইভাবে লিখে নেবেন কনসেপ্ট। তারপর কি বলছে মাইনাস মিনস, আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন, মাইনাস মিনস মাইনাসের অর্থ যদি ডিভাইড হয়, মাইনাস মিনস যদি কি হয় ভাগ হয়, তারপরে আমাদের বলছে অ্যান্ড ইনটু মিনস যদি মাইনাস হয়, তারপরে আমাদের কি বলছে ইনটু, অর্থাৎ মাল্টিপ্লাইডের যে চিহ্ন রয়েছে ইনটু মিনস যদি মাইনাস হয়, দিয়ে দিয়েছে যদি মাইনাস হয়, তবে দেন মিনস হচ্ছে তবে 7 + 2 ডিভাইডেড বাই 10 - 5 × 18কে 18 মান নির্ণয় করার জন্য আমাদেরকে বলছে। আমাদেরকে কি বলেছে ভালো করে বুঝেন, আমাদেরকে বলেছে যদি প্লাসের অর্থ ইনটু হয়, অর্থাৎ যে জায়গার মধ্যে প্লাস রয়েছে আমরা তাকে কি করব প্লাস না করে ইনটু করব, যে জায়গার মধ্যে যে চিহ্নর জায়গার মধ্যে এক্সাম্পলের মধ্যে কি রয়েছে ডিভাইড রয়েছে তাকে আমরা ডিভাইড না করে প্লাস করব, যে জায়গার মধ্যে মাইনাস রয়েছে তাকে মাইনাস না করে আমরা ডিভাইড করব, যে জায়গার মধ্যে ইনটু রয়েছে তাকে ইনটু না করে আমরা মাইনাস করব। এইভাবে আমাদেরকে কনসেপ্ট দিয়েছে। তো আমরা কি করব, আমরা প্রথমে এক্সাম্পলটি বসিয়ে দিই, 7 + 2 ডিভাইডেড বাই 10 - 5 × 18 আমাদেরকে বলছে এর মান ফাইন্ড আউট করার জন্য। এই হচ্ছে আমাদের এক্সাম্পল। আর আমরা যদি সাইনগুলো চেঞ্জ করি এইভাবে, তাহলে আমাদের কি এক্সাম্পল চলে আসবে, অর্থাৎ আমরা জানি 7-এর পরে প্লাসকে বলছে ইনটু, তাহলে কি হবে ইনটু 2 হবে। তারপরে ডিভাইড আমাদের দেখতে পাচ্ছেন চিহ্ন, ডিভাইডকে বলছে প্লাস, তাহলে আমরা কি করব ডিভাইডকে প্লাস ধরে নেব, ডিভাইডকে কি করব প্লাস ধরে নেব। দেখতে পাচ্ছেন ভালো করে দেখবেন 7 + 2 আমাদের এক্সাম্পল লিখেছি, ডিভাইড রেখেছি, ডিভাইড 10 লিখেছি, তারপরে দেখতে পাচ্ছেন 10 - 5 রয়েছে, 10 - 5 রেখেছি, ইনটু 18 রয়েছে, ইনটু 18 রেখেছি। আর আমাদের যেহেতু সিম্বলগুলি দিয়েছে এক্সাম্পল মোতাবিক, অ্যাকর্ডিং টু এক্সাম্পল কি বলছে ইফ প্লাস মিনস ইনটু, প্লাসকে ইনটু ধরেছে, ডিভাইড মিনস হচ্ছে প্লাস, ভাগকে প্লাস ধরেছে, মাইনাস মিনস হচ্ছে ডিভাইড, অ্যান্ড ইনটু মিনস হচ্ছে মাইনাস, ইনটু মিনস হচ্ছে মাইনাস। তখন আমরা কি করছি, আমরা রূপান্তর করছি, চেঞ্জ করছি, অ্যাকর্ডিং টু কোয়েশন আমরা এক্সাম্পলটি কারেক্ট করছি। যখন এক্সাম্পল কারেক্ট হয়ে যাবে তখন আমাদের অটোমেটিকলি বদমাশ রুল ইউজ করে আমাদের মান চলে আসবে। প্লাসের মিনস হচ্ছে আমাদের কি ইনটু বসিয়ে দিয়েছি, 2 আমাদের রয়েছে 2 বসিয়ে দিয়েছি, ডিভাইডের মিনস হচ্ছে প্লাস বসিয়ে দিয়েছি, তারপরে আমাদের 10 রয়েছে 10 বসিয়ে দিয়েছি, মাইনাসের মিনস হচ্ছে ডিভাইড, মাইনাসের মিনস হচ্ছে কি ডিভাইড, আমরা ডিভাইড বসিয়ে দিয়েছি, ডিভাইডের চিহ্ন,
5 রয়েছে, 5 আমরা বসিয়ে দিয়েছি, আর ইনটু এর মিনস হচ্ছে মাইনাস, আমরা -18 বসিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের সিম্বলগুলো বসিয়ে দিয়েছি। এখন জাস্ট আমরা বদমাশ রুল ইউজ করব, ইউজ করে আমরা সলভ করব। তো এখন আমি প্রথমে বলেছিলাম বদমাশ রুলের আমরা দেখব প্রথমে কোন কাজটি আমাদের প্রথম করতে হবে। আমাদের এই এক্সাম্পলের মধ্যে ব্র্যাকেট নেই, অফ নেই, আমাদের প্রথমে ডিভিশন আসে কিনা দেখতে হবে। আমাদের ডিভিশন রয়েছে, তো আমাদের প্রথমে ডিভিশন করতে হবে। 7 × 2 বসিয়ে দেব, প্লাস জায়গায় রেখে দেব, আর 10কে 5 দিয়ে আমরা যদি ভাগ করি, 10 দিয়ে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 2 আসবে। 5 1 = 5, 5 2 = 10, আমাদের 2 চলে আসবে। এই জায়গা থেকে 2 চলে এসেছে, -18 রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ডিভিশনের পর কাজ হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন, এরপর এডিশন, তারপর সাবট্রাকশন। তো আমরা দেখবো ডিভিশনের পর মাল্টিপ্লিকেশন রয়েছে, হ্যাঁ মাল্টিপ্লিকেশন রয়েছে। আমরা 7 × 2 14, অর্থাৎ 7 2 = 14 হয়, 7 2 = 14 হয়, লিখে নিয়েছি। প্লাসের চিহ্ন রয়েছে, 2 রয়েছে, মাইনাস রয়েছে, 18 বসিয়ে দিয়েছি। এখন আমরা দেখবো আমাদের কী করণীয়, আমাদের এডিশন করে নিও। তাহলে আমাদের এডিশন যদি আমরা করি তাহলে কী হবে, 14 + 2 আমাদের কী হবে, 16 হবে, আর -18 হবে। এখন আমাদের মাইনাস করতে হবে, অর্থাৎ আমাদের কী হবে, -2 হবে। দেখতে পাচ্ছেন আপনারা বড় সংখ্যার আগে কি রয়েছে, বড় সংখ্যার পূর্বে মাইনাসের চিহ্ন রয়েছে, তাই আমরা 16 থেকে যদি 18 মাইনাস করি তাহলে আমাদের -2 হবে। কিভাবে, যদি মনে করেন আপনার হাতে রয়েছে 16 রুপিস, অর্থাৎ আপনার দোকানে বাকি খেয়েছেন আপনি 18 রুপিসের, যখন আপনি ঋণ মারতে যাবেন তখন আপনি 16 রুপিস যদি দিয়ে দেন তাহলে আপনার ঋণ থাকবে এখনও অবধি পর্যন্ত 2 টাকা। তাই আমাদের আনসার চলে এসে -2। আশা করি আপনারা বুঝেছেন মাইনাস কেন দিয়েছি। বড় সংখ্যার আগে যখন সিম্বল মাইনাস হয় তখন আমরা মাইনাস বসিয়ে থাকি। আর দ্বিতীয়ত আরেক কথা হচ্ছে, যেমন মনে করেন আপনি 100 টাকা রোজগার করলেন, আর আপনার যদি 150 টাকা ঋণ হয়, আপনি যদি 100 টাকা মেরে দেন তাহলেও আপনার কাছে ঋণ থাকবে -50 রুপিস থাকবে। আশা করি এই এক্সাম্পলটাও আপনারা বুঝেছেন। তারপর আমরা নেক্সট এক্সাম্পলের দিকে যাই। নেক্সট এক্সাম্পল আমাদের বলছে, এখন অবধি পর্যন্ত আমরা ম্যাথমেটিক্যাল সিম্বল অপারেশন পড়ছি। এই সাবটপিক থেকে 3টি এক্সাম্পল নিয়ে এসেছি। তারপর আমরা এই জায়গা থেকে একটি এক্সাম্পল করব, এই জায়গা থেকে একটি এক্সাম্পল করব। নেক্সট এক্সাম্পলের মধ্যে আমাদেরকে বলছে ইফ 7 × 3 × 1 = 371, অর্থাৎ আমাদেরকে বলছে যদি 7 × 3 × 1 = 371 হয়। ভালো করে বুঝবেন, বিলকুল ইজি। অনেকে বলবেন স্যার অনেক টাফ হতে পারে, বিলকুল ইজি, আপনারা ভালো করে দেখবেন। তারপর বলছে এন্ড এবং 5 × 4 × 5, 5 × 4 × 5 বলছে কি 455। তারপরে আমাদেরকে বলছে দেন, তবে 9 × 2 × 6 কি হবে, 9 × 2 × 6 কি হবে আমাদেরকে ফাইন্ড আউট করার জন্য বলছে। তো বিলকুল ইজি, আপনারা দেখলেই বলতে পারবেন, সবাই বলতে পারবেন আশা করি। আপনারা দেখতে পাচ্ছেন 7 × 3 × 1 কি দিয়েছে, একটি প্যাটার্ন তৈরি করেছে। কি প্যাটার্ন তৈরি করেছে দেখতে পাচ্ছেন, মিডিলের সংখ্যাকে প্রথমে নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন 3 কে প্রথমে নিয়ে এসেছে, 371 লিখেছে। এই জায়গায় সেম করেছে, মিডিলের সংখ্যাকে প্রথমে নিয়ে এসেছে, 4 প্রথমে লিখেছে, পরবর্তী সময়ে 5 কে মিডিলে নিয়ে এসে 455 হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, আমাদের বিলকুল ইজি, আমরা মিডিলে 2 রয়েছে প্রথমে লিখে নেব, তারপরে আমাদের কি হবে 9 হবে, 6 হবে। আমাদের কারেক্ট আনসার হয়ে গিয়েছে 296। এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার, একটি প্যাটার্ন। বিলকুল ইজি একটি এক্সাম্পল। জাস্ট আপনাদেরকে কিছু থিম জানতে হবে, ট্রিক জানতে হবে বা বুঝতে হবে যে এই ধরনের এক্সাম্পল যদি আসে আমরা কীভাবে সলভ করব। এই ধরনের এক্সাম্পল আপনারা বুঝে নিলেন, আর জীবনে কখনো এই ধরনের এক্সাম্পলে আপনাদের কনফিউজ হবে না, এক্সামে গিয়ে করতে পারবেন। আশা করি এই এক্সাম্পলটিও আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট সাবটপিকের দিকে গতি করি। এই সাবটপিকটি ইরেজ করে নেই, তাহলে এই জায়গায় করব এক্সপ্লেন। Interchanging. Interchanging the signs and numbers. আমাদের নেক্সট সাবটপিক হচ্ছে ইন্টারচেঞ্জিং দ্য সাইন্স অ্যান্ড নাম্বারস। তো আমরা দেখবো একটি এক্সাম্পল নিয়ে এসেছি। বলছে আমাদের ইফ সাইন্স প্লাস অ্যান্ড মাইনাস, আমাদেরকে কি বলছে, প্লাস অ্যান্ড মাইনাস। ভালো করে বুঝেন, দুইটি সাইন আমাদেরকে দিয়েছে, অ্যান্ড নাম্বার 4 and 8, এবং দুইটি নাম্বার দিয়েছে আমাদেরকে 4 এবং 8। তারপরে আমাদের কি বলছে, ইন্টারচেঞ্জ বিটুইন ইচ আদার, যদি তাদের ইন্টারচেঞ্জ করা হয়, অর্থাৎ আমরা যদি বলি প্রথমে, এখন দেখতে পাচ্ছেন প্রথমে প্লাস পরে মাইনাস এসেছে, তো আমরা কি করবো, প্রথমে মাইনাস তারপরে প্লাস নিয়ে আসবো, অর্থাৎ তার ইন্টারচেঞ্জ হবে। সেম এই জায়গায় ইন্টারচেঞ্জ যদি করি আমাদের কি হবে, 8 আসবে পরে 4 আসবে। এই হচ্ছে ইন্টারচেঞ্জ।
ভালো করে বুঝবেন। অর্থাৎ তাদের জায়গা যদি পরিবর্তন করি, প্লেসমেন্ট পরিবর্তন করি, 4-এর জায়গায় 8কে নিয়ে আসি, 8-এর জায়গায় 4কে নিয়ে আসি, প্লাসের জায়গায় মাইনাসকে নিয়ে আসি, মাইনাসের জায়গায় প্লাসকে নিয়ে আসি, তবে আমাদেরকে বলছে দেন তবে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, নিচের কোনটি উড বি কারেক্ট, নিচের কোনটি অপশন কারেক্ট হবে। তো আমাদের প্রথম অপশন দিয়েছে, দেখতে পাচ্ছেন এ দিয়েছে, আমাদের কি দিয়েছে 4 - 8 + 12 = 0 দিয়েছে। তো আমরা প্রথমটি সলভ করি, দেখি আমাদের কারেক্ট হয় কিনা। অর্থাৎ সে বলছে যদি এই জায়গার মধ্যে আমরা কি করি, 4কে 8-এর জায়গায় নিয়ে যাই, 8কে 4-এর জায়গায় নিয়ে আসি, মাইনাসের জায়গায় প্লাসকে নিয়ে আসি, প্লাসের জায়গায় মাইনাসকে নিয়ে আসি, তাহলে আনসার 0 আসবে। এই প্রশ্নটি কারেক্ট কিনা আমাদেরকে বলছে। তো আমরা দেখি, অঙ্ক করে দেখি কারেক্ট কিনা। তারপরে BCD আমরা 3টি করে দেখবো, যেহেতু 4টি অপশন আমাদেরকে দিয়েছে। তো কীভাবে করবো আমরা, প্রথমত আমাদের করণীয় কি, আমাদের যেহেতু নাম্বার এসেছে নাম্বারকে চেঞ্জ করব। 4-এর জায়গায় কি আসবো আমরা, 8 নিয়ে আসবো, মাইনাসের জায়গায় প্লাস নিয়ে আসবো, 8-এর জায়গায় 4 নিয়ে আসবো, প্লাসের জায়গায় মাইনাস নিয়ে আসবো, 12 লেখা দেবো। তখন আমরা বদমাশ রুল যদি দেখি, তাহলে আমাদের এই জায়গার মধ্যে ব্র্যাকেট নেই, অফ নেই, ডিভিশন নেই, মাল্টিপ্লিকেশন নেই, ডাইরেক্ট আমাদের এডিশন আসছে। তো আমাদের প্রথমে সাবস্ট্রাকশন করলে হবে না, প্রথমে এডিশন করতে হবে। তাহলে কি 18 + 2 যদি আমরা করি তাহলে কি হবে, 8 + 4 যদি করি 12 হবে, 12 - 12, আনসার আমাদের 0 চলে এসেছে। অর্থাৎ আমাদের কারেক্ট আনসার হয়েছে। অর্থাৎ এ হবে কারেক্ট, এ হবে কারেক্ট। আমরা তারপরে BCD দিয়ে দেখি, তারপর BCD কারেক্ট হয় কিনা আমরা তা তুলনা করে দেখি। দেখতে পাচ্ছেন 12 - 12, অর্থাৎ -12 + 12 কাটাকাটি গেলে 0 চলে আসবে। আপনার কাছে 12 টাকা রয়েছে, আপনি 12 টাকা ঋণ করেছেন, ঋণ মেরে দিয়েছেন, আপনার হাতে 0 থাকবে, অর্থাৎ আনসার আমাদের 0 চলে এসেছে। এখন আমরা B দেখি, B কি দিয়েছে, আমাদের B দিয়েছে, দেখতে পাচ্ছেন 8 - 4 / 12। এই জায়গায় আমাদের তো অড ফিল হচ্ছে, আমাদের ডিভাইড হওয়ার কথাও নাই, তারপরে আমরা করি, দেখি কি আনসার আসে। আমাদেরকে বলছে কি, মাইনাস হলে প্লাস করব, আর 4-এর জায়গায় 8 বসিয়ে দেবো। তো কী করবো আমরা দেখতে পাচ্ছেন 4 বসিয়ে দিলাম, প্লাস বসিয়ে দিলাম, আর 4-এর জায়গায় 8কে বসিয়ে দিলাম, / 12 করে নিলাম, তাহলে আমাদের আনসার 8 আসতে হবে। অর্থাৎ এই আসে কিনা আমরা দেখি। দেখেন আমাদের প্রথমে ডিভিশন করতে হবে, 8 দিয়ে আমরা 12কে যদি ডিভিশন করি, বিলকুল ডিভিশন করে আমাদের পয়েন্টে চলে আসবে। আর তারপর যদি আমরা 4কে অ্যাড করি তাহলে আমাদের কি হয় দেখি, একটি করে দেখে নেই কমপক্ষে। 8কে যদি আমরা 8 দিয়ে 12কে ডিভাইড করি তাহলে কি হবে, 8 12-এর মধ্যে একবার যাবে, থাকবে 4, 4-এর মধ্যে 8 যাবে না, আমরা কি করব, 0 নিয়ে আসবো, হয়ে যাবে কি 40-40-এর মধ্যে 5 টাইম যাবে, তো 1.5 হয়ে গেল। আর 1.5-এর সাথে যদি আমরা প্লাস করি, কি প্লাস করি, 4 প্লাস করি, তাহলে আমাদের চলে আসবে কি 5.5, অর্থাৎ মান এসেছে 5.5। অর্থাৎ আমাদের এই প্রশ্নটি ইনকারেক্ট হবে, কেননা সে বলছে 8 - 4 / 12 = 8 হতে হবে। তো আমাদের 8 হয়নি, 5.5 এসেছে। তো আমাদের এই এক্সাম্পলটি ইনকারেক্ট, অর্থাৎ আর কোনোটিও কারেক্ট হবে না, যেহেতু আমাদের কারেক্ট আনসার অলরেডি মিলে গিয়েছে। আমাদের কারেক্ট আনসার হচ্ছে এ। এই এর জায়গার মধ্যে আমরা ইন্টারচেঞ্জ করে 4-এর জায়গায় 8 নিয়ে এসেছি, 8-এর জায়গায় 4 নিয়ে এসেছি, মাইনাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় মাইনাস করে আমাদের আনসার চলে এসেছে, অর্থাৎ কারেক্ট হয়েছে। এই হচ্ছে এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো আশা করি এক্সাম্পলটি আপনারা বুঝেছেন। তারপর আমরা দেখব আমাদের আজকের এই চ্যাপ্টারের শেষ টপিক। তারপরে দেখব আমরা আরেকটি ফেজ নিয়ে ডেফিনেটলি আলোচনা করব, আরেকটি ফেজ নিয়ে আসবো। আরেকটি ফেজের মধ্যে আমরা আরেকটি চ্যাপ্টার, পাজলস বলে একটি চ্যাপ্টার রয়েছে, আজকে কভার করব। মিসসেলানিয়াস প্যাটার্ন, মিসসেলানিয়াস মিন্স হচ্ছে ডিফারেন্স, ভ্যারাইড, অর্থাৎ বিভিন্ন ধরনের প্যাটার্নকে একত্রিত করে বলছে, তাকে মিসসেলানিয়াস বলা হয়, মিসসেলানিয়াস প্যাটার্ন। তো আমাদের এক্সাম্পল দিয়েছে, কি এক্সাম্পল দিয়েছে, ইফ দ্য ফলোয়িং কোয়েশনস, যদি নিম্নের কোয়েশনটি হ্যাজ টু ব্যালেন্স করতে হয়, তাহলে ব্যালেন্স, দেন দ্য সাইন্স, তবে সাইন অফ হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস উইল বি ইউজড। অর্থাৎ আমাদেরকে বলছে, যদি এই যে আমাদেরকে একটি এক্সাম্পল দিয়েছে, কোয়েশনস হবে না, কোয়েশন হবে, নিম্নে যেহেতু একটি কোয়েশন দিয়েছে, আমাদের নিম্নে যে কোয়েশনটি দিয়েছে, অর্থাৎ কি কোয়েশন দিয়েছে, 24 দিয়ে ড্যাশ রেখে দিয়েছে, ড্যাশকে আমি খালি জায়গা রেখে দিই, 6 দিয়ে খালি জায়গা রেখেছে, 12 দিয়ে খালি জায়গা রেখেছে, 16 দিয়ে = 0 লিখেছে। বিলকুল ইজি, আপনারা দেখেই বলতে পারবেন। অর্থাৎ আমাদেরকে বলছে এই খালি জায়গাগুলোর মধ্যে আমরা কোন সিম্বলগুলো বসালে আমাদের আনসার 0 আসবে, আমাদের আনসার 0 আসবে। আমাদের 4টি অপশন দিয়ে দিয়েছে, এ দিয়েছে প্লাস প্লাস মাইনাস, অর্থাৎ প্লাস প্লাস মাইনাস, বি দিয়েছে মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস, তারপরে সি দিয়েছে মাইনাস মাইনাস মাইনাস, ডি দিয়েছে প্লাস প্লাস প্লাস। আমরা ডি থেকে শুরু করি, দেখি আমাদের কি আসে। ডি থেকে যদি আমরা শুরু করি, ডি এর মধ্যে কি রয়েছে, প্লাস রয়েছে, প্লাস রয়েছে, প্লাস রয়েছে, বসিয়ে দিলাম। সবগুলো প্লাস করলে কি 0 আসবে? ডেফিনেটলি 0 আসবে না।
24 প্লাস 6 কি হবে 24 প্লাস 6 30 হবে, 30 প্লাস 12 কি হবে 42 হবে, 42 এন্ড 16 প্লাস করলে আমাদের কি হবে 58 হয়ে যাবে, অর্থাৎ 42 আর 6 নিয়ে আসলে 48 আর 10 নিয়ে আসলে 58, অর্থাৎ চলে আসবে 58। তো আমাদের ডি আনসার কারেক্ট হবে না, ডির সিম্বলগুলো বসিয়ে আমাদের 0 আসবে না। তারপরে আমরা সি দেখি, সি এর সিম্বলগুলো বসিয়ে কি আমাদের 0 আসে, মাইনাস 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 বসিয়ে দিলাম, দিয়ে সি এর মধ্যে মাইনাস 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 রয়েছে। তো আমরা যদি কি করি মাইনাস 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 করি তো সবটুকু প্লাস হয়ে যাবে, তো সবটুকু প্লাস হলে কি হবে আমাদের মাইনাস 58 চলে আসবে, অর্থাৎ এখনও অবধি পর্যন্ত আমাদের কারেক্ট সিম্বলগুলো পাইনি, তো আমাদের মাইনাস দিয়েও হবে না। তারপরে আমরা বি দেখি, বির মধ্যে কি রয়েছে, বির মধ্যে রয়েছে মাইনাস প্লাস প্লাস, তো প্রথম চিহ্নকে মাইনাস বসিয়ে প্লাস প্লাস বসিয়ে কি আসে দেখি, আমরা প্রথমে এডিশন করব তারপরে সাবট্রাকশন করব। আমরা যদি প্লাস প্লাস করি তাহলে কি হবে, প্লাস দেখতে পাচ্ছেন 12 প্লাস 16 কি হবে 28 হবে, তারপরে 6 হচ্ছে মাইনাস, আর 28 এর সাথে যদি আমরা 24 কে প্লাস করি, যেহেতু 24 প্লাস চিহ্ন, 12 এর 2 হবে, হাতের 1 হবে, 2 2 * 4 হবে, 1 5 হবে 52, আর 52 থেকে আমরা যদি 6 কে মাইনাস করি তাহলে আমাদের কি হবে, আমাদের অনলি 6 কে যদি মাইনাস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 6 and 4 46 হবে। তো 46 হলে আমাদের আনসার হচ্ছে না, কারেক্ট হচ্ছে না, অর্থাৎ এই সিম্বলগুলো আমাদের কারেক্ট হচ্ছে না, তো ডেফিনেটলি আমাদের আনসার এ হবে। তো এ আমরা দেখি সত্যি হয় কি না। এর সিম্বল কি রয়েছে, এর মধ্যে রয়েছে সিম্বল প্লাস প্লাস মাইনাস, প্লাস প্লাস মাইনাস, আমরা দেখি আমাদের 0 মান আসে কিনা। তো প্লাস প্লাস মাইনাস মিন হচ্ছে কি, আমরা প্রথমে প্লাস করব এডিশন তারপরে সাবট্রাকশন। 24 এর সাথে যদি 6 প্লাস করি আমাদের 30 হয়ে যাবে, 30 সাথে যদি আমরা প্লাস প্লাস মাইনাস নাকি, হ্যাঁ প্লাস প্লাস মাইনাস, 24 প্লাস 6 প্লাস 12, 24 প্লাস 6 প্লাস অ্যান্ড মাইনাস 16, তো এই হচ্ছে আমাদের মেন। তো আমরা কি করব এখন, যদি আমরা দেখি 24 মাইনাস হওয়ার কথা ছিল, যদি 24 মাইনাস করি তাহলে কি হবে 0 আসবে, দেখতে পাচ্ছেন 16 12, আচ্ছা ঠিক আছে আমরা করি। 24 এর সাথে যদি আমরা 6 কে প্লাস করি হয়ে যাবে আমাদের কি 30, 30 সাথে যদি আমরা 12 কে প্লাস করি হয়ে যাবে আমাদের 42, আর 42 থেকে আমরা 16 মাইনাস করলে আমাদের 0 আসছে না, অর্থাৎ আমাদের এই কোন সিম্বলের মধ্যে প্রবলেম হয়েছে, এই জায়গার মধ্যে কোন সিম্বলগুলো বসালে, আমরা এই জায়গায় ABCD দেখার প্রয়োজন নেই, আমরা নিজে থেকে দেখি কোন সিম্বলগুলো কোন জায়গায় বসালে, কি সিম্বল বসালে আমাদের কারেক্ট আনসার আসবে। কখনো কি হয় অপশনের মধ্যে ভুলও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমাদের 0 আসতে হবে, 0 কখন আসবে, 0 কখন আসবে আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমরা কি করি এই জায়গায় মাইনাস বসিয়ে দেই আর এই জায়গায় প্লাস বসিয়ে দেই, তাহলে কি হবে কনফিউজ হচ্ছে, অর্থাৎ যদি আমরা কোন সিম্বলগুলি বসাই তাহলে আমাদের 0 আসতে হবে, 0 আসতে হবে। যেমন 24 রয়েছে, 24 প্লাস রয়েছে, আর সবটুকু যদি আমরা মাইনাস করে নেই, সবটুকু যদি মাইনাস করে নেই অর্থাৎ 16 12 আমাদের হয়ে যাবে 28 6 32, 32 থেকে 24 মাইনাস করলে হবে না, অর্থাৎ আমরা যদি কি করি 24 30 হয়ে যাবে, তা 1 2 চলে আসবে, অর্থাৎ আমাদের এক্সাম্পলের মধ্যে কি গড়বড় রয়েছে, একটু সময় নিচ্ছি এক্সাম্পলটি একটু দেখে নেই। আমাদের এক্সাম্পলের মধ্যে ডেফিনেটলি রং ছিল, তাই কি করেছি আমি কারেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এর মধ্যে যদি প্রথমে ডিভাইড হয়, যদি আমরা এই জায়গার মধ্যে ডিভাইড বসিয়ে দিই এবং তারপরে যদি আমরা প্লাস তারপরে মাইনাস করে নিই তাহলে আমাদের আনসার 0 চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এই জায়গায় একটু মিস্টেক ছিল, মিস্টেকটি আমি শুদ্ধ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় প্লাস ছিল পূর্বে, প্লাস থেকে ডিভাইড করে যদি প্লাস হতো তাহলে আমাদের আনসার কখনো মিলতো না, তাই আমরা ডিভাইড হতে হবে, ডিভাইড হলে আমাদের কারেক্ট আনসার হবে, দেখতে পাচ্ছেন। তো কিভাবে ডিভাইড, আমরা যদি কি করি বদমাশ রুল ফলো করি তাহলে আমাদের প্রথমে ডিভিশন হবে, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে এডিশন সাবট্রাকশন। মাল্টিপ্লিকেশন নেই, তারপর কি হবে প্রথমে ডিভিশন হবে, তারপরে এডিশন হবে, তারপরে সাবট্রাকশন হবে। যদি আমরা ডিভাইড করি তাহলে কি 6 দিয়ে 24-কে যদি ডিভাইড করি, 24-কে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি, 6 1 = 6 আর 6 4 = 24, 4 6 24 হয়, 4 4 6 24 হয়, অর্থাৎ 6 4 = 24। তো আমরা এই দুইটি জায়গা থেকে 4 পেয়ে গেলাম, +12 - 16 হয়ে গিয়েছে,
অর্থাৎ আমরা এখন দেখতে পাচ্ছেন এই 16 হচ্ছে মাইনাস, আর +12 +40 +4 আমাদের কি আসবে +4 +12। আমরা যদি প্রথমে প্লাস করতে হবে, যদি প্লাস করি এডিশন প্রথমে করি, তাহলে আমাদের চলে আসবে 16 - 16, অর্থাৎ আনসার চলে আসবে 0। 16 - 16 মিনস কি হচ্ছে দেখতে পাচ্ছেন একটি প্লাস একটি মাইনাস, প্লাসে মাইনাসে কাটাকাটি যদি আমরা করে দিই তাহলে আমাদের আনসার চলে আসবে 0। এই হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এই এক্সাম্পলটি আমরা সলভ করেছি। আশা করি আপনাদের এই এক্সাম্পলের মধ্যেও কোনো কনফিউজ নেই, বিলকুল সলভ হয়ে গিয়েছে। এই জায়গার মধ্যে একটি মিস্টেক ছিল, ডিভাইড হওয়ার কথা ছিল কিন্তু এক্সাম্পলের মধ্যে রং ছিল, তাই আমি রিকভার করেছি। তো আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি, আরেকটি চ্যাপ্টার নিয়ে আসবো, পাজলসের চ্যাপ্টার আজকে ক্লিয়ার করে নেব। তারপরে আমাদের হাতে থাকবে ম্যাট্রিক্স কোডিং, কাউন্টিং ফিগার, তারপরে হবে কিউব অ্যান্ড ডাইস, অ্যান্ড আরও একটি যেমন দুইটি চ্যাপ্টার রয়েছে। এইভাবে 4-5টি চ্যাপ্টার হলে আমাদের বিলকুল রিজনিংয়ের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ফর আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডের জন্য এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য বিলকুল কাজে আসবে। এই চ্যাপ্টারসগুলি ইম্পর্টেন্ট, সব প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে। তো আরও একটি চ্যাপ্টার নিয়ে আসি, কিছু সময় আপনাদের কাছ থেকে নিচ্ছি। আরও একটি চ্যাপ্টার নিয়ে আমরা নেক্সট ফেজের মধ্যে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন রিজনিংয়ের আরও একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বিলকুল ইজি একটি চ্যাপ্টার নিয়ে এসেছি, আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। প্রথম ফেজের মধ্যে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে 3টি সাবটপিক দেখেছি এবং আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝেছি। এখন দেখতে পাচ্ছেন আপনারা পাজলস একটি চ্যাপ্টার রয়েছে, রিজনিংয়ের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার পাজলস রয়েছে, যেগুলি আমাদের আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট সিলেবাসের মধ্যে ইনক্লুড রয়েছে। তো পাজলস থেকে টাইপস অফ কোয়েশ্চেন্স দুই ধরনের হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দুই ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে থাকে। অর্থাৎ পাজলস থেকে আরও প্রশ্ন হতে পারে, আরও ক্রিয়েট হতে পারে, আরও সাবটপিক থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই দুই ধরনের সাবটপিক থেকে পাজলস থেকে প্রশ্ন আসে। নাম্বার 1 হচ্ছে বেসড অন ক্লাসিফিকেশনের উপরে বেস করে হবে, আর নাম্বার 2 হচ্ছে বেসড অন বক্স অ্যান্ড ফ্লোর দিয়ে বক্স দিয়ে দিতে পারে, অথবা বক্স দিয়ে আমি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এক্সাম্পলগুলো আমরা সলভ করব কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। তো আমরা প্রথম এক্সাম্পলটি সলভ করি, বিলকুল কম সময়ের মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করব বর্তমানে, যাতে 15 to 20 মিনিটসের মধ্যে আমরা কভার করে নেই ক্লাসটি। বিলকুল একটি চ্যাপ্টার কভার হবে বেসড অন ক্লাসিফিকেশন, অর্থাৎ ক্লাসিফিকেশনের উপরে ভিত্তি করে একটি এক্সাম্পল নিয়ে এসেছি, আর বেসড অন বক্সের উপরে ভিত্তি করে একটি এক্সাম্পল নিয়ে এসেছি। এই দুই ধরনের এক্সাম্পল যদি বুঝে শুনে আপনারা ক্লিয়ার করে নেন, তাহলে পাজলস যে চ্যাপ্টার রয়েছে এই পাজলসের চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা করতে পারবেন। প্রথম এক্সাম্পল দেখতে পাচ্ছেন, আমাদেরকে বলছে টম, রাজু অ্যান্ড হরি, 3জন ব্যক্তির নাম বলছে। টম, রাজু অ্যান্ড হরি আর ইন্টেলিজেন্ট। তারপর সেকেন্ড বলছে টম, ব্রাউন অ্যান্ড জ্যাক, 3জন মানুষের নাম বলছে, আর হার্ড ওয়ার্কিং। তারপর থার্ডে বলছে আবার ব্রাউন, হরি অ্যান্ড জ্যাক আর অনেস্ট। ব্রাউন, হরি, জ্যাক এই 3জন হচ্ছে অনেস্ট। তারপরে ফোর্থে আমাদেরকে বলছে টম, রাজু অ্যান্ড জ্যাক আর অ্যাম্বিশিয়াস। এই হচ্ছে আমাদের এক্সাম্পল ডাইরেকশনস। আমাদের প্রশ্ন কী করছে, আমাদের এই জায়গা থেকে প্রশ্ন করছে হুইচ পারসন, কোনজন ব্যক্তি, ইজ নাইদার হার্ড ওয়ার্কিং, উনি হার্ড ওয়ার্কও করেন না, নট এম্বিশিয়াস, অর্থাৎ উনি এম্বিশিয়াসও নয়, এম্বিশিয়াস অ্যান্ড হার্ড ওয়ার্কিংও করেন না। এই দুইজন জায়গায় কোন ব্যক্তির মধ্যে এই দুইটি গুণ নেই, এই দুইজন কোন ব্যক্তির মধ্যে এই দুইটি গুণ নেই। তো এই ধরনের প্রশ্ন আপনাদের কী করবে, কনফিউজ ক্রিয়েট করবে। বিলকুল পাজলস মিনস হচ্ছে ধাঁধা, পাজলস সবাই জানি আমরা বাংলাতে দাদা বলি, পাজলসগুলি দাদাগুলো সবসময় কনফিউজ ক্রিয়েট করে। তো আপনাদেরকে আজকে আমি এমন ইজি করে উপস্থাপন করে দেব, প্রশ্নগুলো সলভ করে দেব, এই প্রশ্নটি সলভ করব, আপনারা জীবনে কখনো পাজলসের মধ্যে ডাউট আসবে না আশা করি। তো আমি যেভাবে করছি আপনারা সেম তেমনিভাবে করবেন। প্রথমে করণীয় কী, কনসেপ্ট আমি 1-to-1 সেশন আমি করাই, অর্থাৎ প্রথম কনসেপ্ট কী হতে হবে, সেকেন্ড কনসেপ্ট কী হতে হবে, থার্ড কনসেপ্ট কী হতে হবে, কীভাবে সলভ করবেন। এই জায়গাতে শুধু একটি প্রশ্ন করেছে, আপনারা এই এক্সাম্পল থেকে যত প্রশ্ন করে সব প্রশ্নের জবাব দিতে পারবেন। আমি যেভাবে সলভ করি যদি আপনারা এইভাবে ফলো করেন ডেফিনেটলি সলভ করেন। তো আমরা কী করব, প্রথম আমাদের কনসেপ্ট কী, এই ধরনের প্রশ্ন যদি আমাদের সম্মুখে আসে, তো সর্বপ্রথম আমাদের করণীয় কী, আমরা সর্বপ্রথম কী করব, প্রথমে আমরা দেখব আমাদের এই জায়গায় মানুষ কতজন রয়েছেন। আমি দেখতে পাচ্ছেন আপনারা ওই যে রাউন্ড টেবিলের মধ্যে একটি এক্সাম্পল বুঝিয়ে দিয়েছিলাম যে সেন্স ডাইরেকশন বলে না, সেন্স ডাইরেকশন না, তা সিটিং অ্যারেঞ্জমেন্ট, ইয়েস, সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমি যেভাবে সলভ করেছিলাম সেম তেমনিভাবে আপনারা সলভ করবেন। তো আবার আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে সলভ করবেন। প্রথমে দেখবেন আমাদের এই এক্সাম্পলের মধ্যে কজন ব্যক্তি রয়েছেন, দেখতে পাচ্ছেন টম 1জন, রাজু 2জন, তারপরে হরি 3জন হয়ে গিয়েছেন, ব্রাউন 4জন হয়ে গিয়েছেন, জ্যাক 5জন হয়ে গিয়েছেন,
ব্রাউন তো এই জায়গায় রয়েছে, হরি এই জায়গায় রয়েছে, জ্যাক তো এই জায়গায় রয়েছে, টম এই জায়গায় রয়েছে, রাজু এই জায়গায় রয়েছে, জ্যাক। অর্থাৎ আমাদের টোটাল 5 জন ব্যক্তি রয়েছেন। এই এক্সাম্পলের মধ্যে আমাদের টোটাল 5 জন ব্যক্তি রয়েছেন। আপনারা কী করবেন, 5 জন ব্যক্তির নাম লিখে নেবেন। কীভাবে? যেমন টম আমি লিখে নিচ্ছি, টম, তারপরে রাজু, তারপরে লিখে নিচ্ছি আমাদের হরি, তারপরে হবে কি ব্রাউন, লিখে নিলেন। তারপরে রয়েছে জ্যাক। অর্থাৎ আমাদের 5 জন ব্যক্তি এক্সাম্পলের মধ্যে এসেছে, 5 জন ব্যক্তির নাম লিখে নেবেন। যদি 6 জন আসে, 10 জন আসে, 20 জন আসতে পারে, 100 জন আসে, কোনো অসুবিধা নেই। এভাবে আসবে না, আমি বলছি জাস্ট 5 জন 6 জন, হাইয়েস্ট হলে 7-8 জন দিয়ে দেয়, উপরে যাবে না। তো মনে করেন 5 জন 6 জন এসেছে, আমার এই জায়গায় 5 জন এসেছে, এক্সাম্পলে আমি 5 জনের নাম লিখে নিলাম। এখন আপনারা কী করবেন, 5 জনের নাম লেখার পর আপনারা তাদেরকে সেপারেট করে নেবেন। এইভাবে সেপারেট করে নেবেন। আমি যেভাবে করছি আপনারা সেম তেমনিভাবে করবেন। আপনারা 5 জনকে সেপারেট করে নেবেন। এখন আপনাদের করণীয় কি, আমাদের কয়টি গুণ দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গুড নাম্বার 1 দিয়েছে আমাদের ইন্টেলিজেন্স, 1টি গুণ। তারপরে হার্ড ওয়ার্কিং আরেকটি গুণ দিয়েছে, অনেস্ট আরেকটি গুণ দিয়েছে 3টি, অ্যাম্বিশিয়াস আরেকটি গুণ দিয়েছে, অর্থাৎ 4টি গুণ দিয়েছে। এই 4টি গুণকে আপনারা এইভাবে লিখে নেবেন। ইন্টেলিজেন্সকে আপনারা আই দিয়ে ইন্ডিকেট করতে পারেন কম সময়ের জন্য, যাতে সময় সেভ হয়ে যায়। হার্ড ওয়ার্কিং দিয়ে আপনারা HW দিয়ে ইন্ডিকেট করতে পারেন। অনেস্টকে আপনারা শুধু H দিয়ে করতে পারেন। অ্যান্ড অ্যাম্বিশিয়াসকে আপনারা A দিয়ে করতে পারেন। তখন আপনারা কী করবেন, এইভাবে কোটা তৈরি করে নেবেন। এইভাবে কোটা তৈরি করে নেবেন। এই হয়ে গেল, আমি রাফ আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে তৈরি করে নেবেন। এখন আপনারা এক্সাম্পল পড়বেন আর এই জায়গায় বসাবেন। কীভাবে এক্সাম্পল পড়বেন, বসাবেন? প্রথম লাইন আমরা পড়ি, টম, রাজু অ্যান্ড হরি। কোথায় টম রয়েছে? এই জায়গায় টম রয়েছে, রাজু রয়েছে, হরি রয়েছে। তো আমাদের কি বলছে, টম, রাজু অ্যান্ড হরি আর ইন্টেলিজেন্স। তো আমাদের এই হচ্ছে প্রথম লাইনটি হচ্ছে ইন্টেলিজেন্স, আই ফর ইন্টেলিজেন্স। তো টম ইন্টেলিজেন্স শুদ্ধ চিহ্ন, রাজু ইন্টেলিজেন্স শুদ্ধ চিহ্ন, হরি ইন্টেলিজেন্স শুদ্ধ চিহ্ন, কিন্তু ব্রাউন অ্যান্ড জ্যাক ইন্টেলিজেন্ট নয়। অর্থাৎ তাদের এই জায়গায় এইভাবে করার চিহ্ন বসিয়ে দেবেন। সেকেন্ড লাইন পড়বেন, বিলকুল কয়েক সেকেন্ডের মধ্যে আনসারিং করতে পারবেন যদি এইভাবে আপনারা আমার স্ট্র্যাটেজি আপনারা ফলো করেন। বিলকুল 100% আনসার কারেক্ট হবে। আর দ্বিতীয়ত ইজিলি করতে পারবেন এবং যে কোনো প্রশ্ন এই জায়গাতে করতে পারবেন। আমি তো আপনাদেরকে বুঝিয়ে শুনে করছি, এই জন্য সময় লাগছে। সেকেন্ড বাক্য পড়বেন, টম, ব্রাউন অ্যান্ড জ্যাক। টম, ব্রাউন অ্যান্ড জ্যাক। তো হার্ডওয়ার্কিংয়ের জায়গায় টম হার্ডওয়ার্কিং, ব্রাউন কোথায় রয়েছে, ব্রাউন হার্ডওয়ার্কিং অ্যান্ড জ্যাক হার্ডওয়ার্কিং। দেখতে পাচ্ছেন, টম, ব্রাউন, জ্যাক। টম, ব্রাউন, জ্যাক হার্ডওয়ার্কিং, কিন্তু রাজু অ্যান্ড হরি হার্ডওয়ার্কিং নয়, করর চিহ্ন দিয়ে দিবেন এইভাবে। থার্ড বাক্য পড়বেন, ব্রাউন, হরি অ্যান্ড জ্যাক। কোথায় ব্রাউন রয়েছে? থার্ড বাক্য আমাদের অনেস্ট, অর্থাৎ ব্রাউন, হরি অ্যান্ড জ্যাক। এই জায়গায় ব্রাউন রয়েছে, হরি রয়েছে, অ্যান্ড জ্যাক রয়েছে। এই জ্যাক রয়েছে, ব্রাউন, হরি অ্যান্ড জ্যাক। দেখতে পাচ্ছেন, ব্রাউন, হরি অ্যান্ড জ্যাক। তো ব্রাউন, হরি অ্যান্ড জ্যাক তারা কি রয়েছে, অনেস্ট রয়েছে। বাকি টম অনেস্ট নয়, রাজু অনেস্ট নয়। এ হয়ে গিয়েছে আমাদের। তারপর দেখতে পাচ্ছেন ফোর্থ বাক্য আমাদের বলছে, টম, রাজু অ্যান্ড জ্যাক। কোথায় আমাদের টম? এই জায়গায় হচ্ছে টম। টম হচ্ছে অ্যাম্বিশিয়াস, রাজু হচ্ছে অ্যাম্বিশিয়াস, অ্যান্ড জ্যাক হচ্ছে অ্যাম্বিশিয়াস। তো আমাদের হরি অ্যান্ড ব্রাউন আমাদের অ্যাম্বিশিয়াস নয়। এই হয়ে গেল, আমাদের টেবিল কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের যে কোনো প্রশ্ন করুক আমরা তা আনসারিং করতে পারবো। যে কোনো প্রশ্ন হোক না কেন আমরা আনসারিং করতে পারবো। যেমন আমাদের একটি প্রশ্ন করেছে, হুইচ পারসন, কোন ব্যক্তিজন, ইজ নাইদার হার্ড ওয়ার্কিং নট অ্যাম্বিশিয়াস। অ্যাম্বিশিয়াসও নয়, হার্ড ওয়ার্কিং নয়। তো আমরা দেখি কোন ব্যক্তি অ্যাম্বিশিয়াসও নয়, হার্ড ওয়ার্কিং নয়। অ্যাম্বিশিয়াস কোথায় রয়েছে? এই হচ্ছে অ্যাম্বিশিয়াস, এই হচ্ছে। আর হার্ড ওয়ার্কিং হচ্ছে এই হচ্ছে। তো কোন ব্যক্তি হার্ড ওয়ার্কিংও নয়, অ্যাম্বিশিয়াসও নয়? অ্যাম্বিশিয়াস নাকি? হুইচ পারসন ইজ নাইদার হার্ড ওয়ার্কিং অ্যান্ড নট অ্যাম্বিশিয়াস। দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন হার্ড ওয়ার্কিং হরি, অ্যাম্বিশিয়াস হরি। তো দেখতে পাচ্ছেন হরির এই দুইটি গুণ নেই, তো আমাদের আনসার হয়ে যাবে, অতএব আমাদের আনসার হয়ে যাবে হরি। আশা করি আপনারা বুঝেছেন কীভাবে আমি সলভ করেছি। যদি আমাদেরকে বলে কোন ব্যক্তি হার্ডওয়ার্কিংও নয় এবং অনেস্টও নয়, হার্ডওয়ার্কিংও নয়, অনেস্টও নয়, আমরা আনসার বলতে পারবো। দেখতে পাচ্ছেন হার্ডওয়ার্কিং, রাজু হার্ডওয়ার্কিংও নয়, অনেস্টও নয়। আমরা বলতে পারবো রাজু হচ্ছে হার্ডওয়ার্কিংও নয়, অনেস্টও নয়। আমাদেরকে যদি বলে কোন ব্যক্তি ইন্টেলিজেন্স নয় এবং অ্যাম্বিশিয়াস নয়, তাও আমরা আনসার বলতে পারবো। দেখতে পাচ্ছেন ব্রাউন ইন্টেলিজেন্সও নয়, অ্যাম্বিশিয়াসও নয়। আনসার কারেক্ট হয়ে যাবে, 100% বলতে পারবো। এইভাবে যদি টেবিল তৈরি করি, আমরা সলভ করি, প্রথমে নাম লিখে নেবেন, কোটা তৈরি করে নেবেন,
প্রতিটি গুণ যে দিয়ে দিবে গুণকে উপরে লিখে নেবেন। শর্ট ফর্ম আমরা সিম্বল ইউজ করতে পারবেন। লেটারের প্রথম বা গুণের গুণবাচক যে শব্দটি দিয়েছে শব্দের প্রথম অক্ষরটি ইউজ করতে পারেন, যেভাবে আমি করেছি। করে এইভাবে আপনার টেবিল তৈরি করবেন। তারপরে একটি বাক্য পড়বেন আর এইভাবে আপনার টেবিলের মধ্যে শুদ্ধ চিহ্ন ক্রস চিহ্ন করবেন। তারপরে টেবিল তৈরি হয়ে যাবে। আর যখন টেবিল তৈরি হয়ে যাবে 100% আপনার মার্কটা মিস হবে না। 100% আনসারিং করবেন, 100% আপনার কারেক্ট আনসার হবে। আর একটি মার্কস ম্যাটার করে, বারবার বলছি, একটি মার্কসের মধ্যে 100 পয়েন্টস রয়েছে, 0.1, 0.2, 0.3 এইভাবে 100 পয়েন্টস রয়েছে। আর একটি পয়েন্টে জব আসে যায়, মনে রাখবেন। তাই প্রতি একটি এক্সাম্পল প্রত্যেক একটি মার্কসে ভ্যালু দেবেন, প্রত্যেক সাবজেক্টকে ভ্যালু দেবেন। অর্থাৎ যেভাবে জেনারেল নলেজ অ্যান্ড সোশ্যাল স্টাডি যেভাবে পড়ছেন আপনারা, যতটা মার্কস রয়েছে সেম তেমনি মার্কস রয়েছে ইংলিশের মধ্যে, রিজনিংয়ের মধ্যে, ম্যাথসের মধ্যে। অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টকে ইকুয়াল প্রাধান্য দিতে হবে। তখন কি আপনি একটি এক্সামস ট্র্যাক করতে পারবেন, ভালো মার্কস নিয়ে মেরিট লিস্টে আসবে এবং জব পেয়ে যাবেন। আর আপনাকে প্রতিটি সাবজেক্টের মধ্যে ইন্টেলিজেন্ট হতে হবে। প্রতিটি সাবজেক্টের মধ্যে ইন্টেলিজেন্স নয়, প্রতিটি সাবজেক্টের মধ্যে আপনার অলরাউন্ড একটি নলেজ হতে হবে। আমি বারবার এই কথাগুলো বলি। তো প্রতিটি সাবজেক্টকে ইকুয়াল স্টাডি করেন, মিনিমাম ডেইলি 10 to 12 আওয়ার্স স্টাডি করেন। আমি সকালে একটি ক্লাস নিচ্ছি, বিকালে একটি ক্লাস হচ্ছে। রিজনিংয়ের সকাল বিকাল 2 ঘন্টা ক্লাস স্টাডি করেন, বাকি 10 আওয়ার্স অথবা 8 আওয়ার্স আপনার হাতে থাকবে। এই 8 আওয়ার্স আপনি ম্যাথস প্র্যাকটিস করেন, আপনি কী করেন, ইংলিশ স্টাডি করেন। তারপরে আপনি কী করেন, সোশ্যাল স্টাডি অ্যান্ড জেনারেল নলেজের অনেক PDF আমি প্রোভাইড করেছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। যদি নতুন এসে থাকেন, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে আপনার ধারণা নেই, তাহলে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারেন, লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যে নোটস দিয়েছি আপনার নোটস স্টাডি করেন, বা নিজের কোনো নোটস থাকলে স্টাডি করেন, বিলকুল স্টাডি করেন, ম্যাথস প্র্যাকটিস করেন। আর আমার তো ম্যাথস অলরেডি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, আমি মনে করি এনাফ, ম্যাথস লাগবে না। আপনি আমি যে ম্যাথসের সিলেবাস কমপ্লিট করেছি আপনারা দেখতে পারেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার উঠিয়ে, অথবা সিলেবাস কম্পেয়ার করে আমার ম্যাথসের ক্লাসেসের সাথে। তো বিলকুল ম্যাথস কমপ্লিট হয়ে গিয়েছে, রিজনিংও 1-2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এভাবে 2-3টি সাবজেক্ট তো বিলকুল উইদিন 4-5 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা জেনারেল নলেজ অ্যান্ড SST থেকে ইম্পর্টেন্ট দেখে যেমন আমাদের ইম্পর্টেন্ট আর্টিকেলস রয়েছে, তারপরে আমাদের 12 শিডিউলস নিয়ে আলোচনা করতে হবে, তারপরে আমাদের থাম্ব নিয়ে আলোচনা করতে হবে, হেডকোয়ার্টার্স নিয়ে আলোচনা করতে হবে, প্লে নিয়ে আলোচনা করতে হবে, স্পোর্টস অ্যান্ড তাদের ট্রফি নিয়ে আলোচনা করতে হবে। এগুলি কিছু রয়েছে যেগুলি আমাদের মাস্ট ইম্পর্টেন্ট করতেই হবে। 1 মার্ক 100% আসবেই, যে টপিকগুলো নিয়ে আলোচনা করব 100% একটি কোয়েশন আসবেই। এই ধরনের টপিকগুলো নিয়ে আমরা SST জেনারেল নলেজের আলোচনা করব। ডেফিনেটলি আপনারা পাবেন, সঙ্গে থাকেন। তো নতুন আসলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তো যখন ক্লাস আপলোড করবো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আমাদের মাতৃভাষায় একটি ক্লাস, ডেফিনেটলি আপনারা অন্যান্য ভাষার থেকে একটু ভালো করে বুঝতে পারবেন, কম সময়ের মধ্যে বুঝতে পারবেন। তো নেক্সট এক্সাম্পলটি আমরা দেখি। আশা করি এক্সাম্পলটি আপনারা বুঝেছেন। নেক্সট এক্সাম্পল আমরা দেখি কি আমাদের এক্সাম্পলটি বলছে, বক্স, আমাদের সাবটপিক হচ্ছে কি বেসড অন বক্স অ্যান্ড ফ্লোরের উপরে বেস করে আমাদের প্রশ্ন করবে, বক্সের উপরে বেস করে আমাদের প্রশ্ন করবে। তো আমাদের প্রশ্নটি আমরা পড়ি, এক্সাম্পলটি, দেয়ার আর 5 বক্সেস। আমরা মনে একটি আমাদের কি আসলো, কনসেপ্ট আসলো। কি কনসেপ্ট? যে আমাদের 5টি বক্স দিয়েছে, বক্সের নাম দিয়ে দিয়েছে KLMNO। 5টি বক্স দিয়েছে, 5টির নাম দিয়ে দিয়েছে KLMNO। তারপর আমি প্রথমে বলি যে আপনারা সম্পূর্ণ এক্সাম্পল একসাথে পড়বেন না, আর আপনারা সম্পূর্ণ এক্সাম্পল না পড়ে একটি পয়েন্ট করে এক্সাম্পল পড়বেন। একটি পয়েন্ট কতটুকু জায়গা পর্যন্ত একটি পয়েন্ট হয়, অর্থাৎ একটি বাক্য শুরু করে তার ফুল স্টপ অবধি পর্যন্ত একটি পয়েন্ট হবে। অর্থাৎ একটি বাক্য, এক্সাম্পলের একটি বাক্য শুরু করবেন, মনে করেন আমি একটি বাক্য শুরু করেছি, দেয়ার আর 5 বক্সেস KLMNO and O। এই জায়গায় আমাদের স্টপ হলে হবে না। এই জায়গা দেখে আমি এক্সাম্পল থেকে আনসারিং করা শুরু করলে হবে না, আমার বিলকুল রং হয়ে যাবে, আমি অনেকটা সময় লেগে যাবে, আমার জন্য টাফ হবে। তো কীভাবে করবেন আপনারা, দেয়ার আর 5 বক্সেস KLMNO, তারপরে আপনারা স্টাডি করবেন অ্যারেঞ্জ অন অ্যাবাভ দ্য আদার। এই পর্যন্ত আমাদের হচ্ছে একটি ফুল স্টপ। তো ফুল স্টপ পর্যন্ত যাবেন, তারপরে এই জায়গা থেকে কনসেপ্টটি নিয়ে আপনারা এক্সাম্পল সলভ করতে শুরু করবেন। তো দেয়ার আর 5 এক্সাম্পলস KLMNO, অ্যারেঞ্জ ওয়ান অ্যাবাভ দ্য আদার। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে বক্সেস রয়েছে 5টি, নাম দিয়েছে, আর একটির উপরে আরেকটি রয়েছে। কোনটির উপরে কোনটি এখনও আমরা জানি না। তখন আমরা কী করি, আমরা 5টি বক্স তৈরি করে নিই। রাফলি আমরা এইভাবে বক্স তৈরি করে নিই, 1 2 3 4 5। আমাদের 5টি বক্স হয়ে গিয়েছে। আমরা জানি না কিন্তু কোন জায়গায় কোনটি বসবে। আমাদের 5টি বক্সের নাম দিয়ে দিয়েছে KLMNO। এই 5টি বক্সের নাম হচ্ছে 5টি। আমরা জানি না কোন জায়গায় O বসবে, কোন জায়গায় M বসবে, L বসবে। নেক্সট সেন্টেন্স থেকে আমরা কনসেপ্ট নেব এবং বসাবো। নেক্সট সেন্টেন্সের মধ্যে বক্সে, বক্স M ইজ প্লেসড
অ্যাবাভ বক্স এন, অর্থাৎ কোন জায়গায় এম বসবে কোন জায়গায় এন বসবে আমরা জানি না এখন অবধি পর্যন্ত। তাই আমাদের কি বলেছে দেখেন, ভালো করে আমার কনসেপ্টগুলো দেখবেন, আপনারা বিলকুল বারবার বলছি, আপনারা ইয়াদ করবেন একদিন আমার কথাগুলো যে আমি কীভাবে আপনাদেরকে সলভ করে দিচ্ছি। বক্স এম ইজ প্লেসড অ্যাবাভ বক্স এন, এনের উপরে রয়েছে এম। আমি বক্স দুইটি তৈরি করে নিই, যেহেতু এই জায়গায় বসাতে পারবো না এখন অবধি পর্যন্ত, আমরা জানি না এম কোথায় বসবে এন কোথায় বসবে, এম কোথায় বসবে এন কোথায় বসবে আমরা জানি না। জাস্ট আমাদেরকে বলছে বক্স এম ইজ প্লেসড অ্যাবাভ বক্স এন, অর্থাৎ এনের উপরে এম রয়েছে, ও আমরা লিখে দিলাম এনের উপরে এম রয়েছে, দুইটি বক্স তৈরি করে নিলাম। নেক্সট বাক্য আমরা দেখি, বক্স ও ইজ প্লেসড বিলো বক্স কে, এরপরে আরও দুইটি বক্স তৈরি করে নেন। আমাদেরকে বলছে বক্স ও বক্সটি হবে ইজ প্লেস বিলো বক্স কে, অর্থাৎ কে এর নিচে, তাহলে উপরে কি হবে কে হবে। কনসেপ্ট ভালো করে দেখেন, কি বলছে বক্স ও ইজ প্লেস বিলো বক্স কে, কে এর নিচে ও প্লেসড হবে, আমি করে নিলাম। তারপর বলছে বক্স এন ইজ প্লেস অ্যাবাভ কে, কে এর উপরে এন হবে। এখন আমরা বিলকুল কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের 4টি বাক্য কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কে এর উপরে যদি এন হয়, আমরা এই জায়গায় কে নিয়ে আসবো, কে ও, দেখতে পাচ্ছেন জাস্ট একটি আমাদের বক্স বাকি রয়েছে। তারপর আমাদেরকে বলছে বক্স এল ইজ প্লেসড বিলো ও এর নিচে এল বসবে, ও এর নিচে এল বসবে। আমাদের হয়ে গিয়েছে, সলভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন 5টি বক্স আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা বক্সের মধ্যে বসিয়ে দিই এম এন কে ও এল, আমরা বসিয়ে দিয়েছি, আমাদের বক্স পূর্ণ হয়ে গিয়েছে। আমরা জানি কোন বক্সে কোনটা কোথায় বসেছে, কারেক্ট হয়েছে। কারণ আমাদের প্রশ্ন কী করছে, কি আনসার দিতে হবে আমাদেরকে প্রশ্ন করছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং, এর মধ্যে থেকে ইজ দ্য বটম মোস্ট বক্স, কোন বক্সটি বটম মোস্ট হবে। বটম অ্যান্ড আপ দুইটি কথা মনে রাখবেন। বটম মোস্ট সব থেকে নিচের বক্স কোনটি হবে, আমাদের সব থেকে নিচের বক্স হচ্ছে এল, আমাদের আনসার অতএব আমাদের আনসার হচ্ছে ইকুয়াল টু এল। বটম মিন্স হচ্ছে সব থেকে নিচের, আর যদি আপ বলতো সব থেকে উপরের তাহলে হলো আমাদের এম, যদি মধ্যের বলতো তাহলে আমাদের কে হতো। এইভাবে আপনারা সলভ করবেন, আমি যেভাবে সলভ করেছি। প্রথমে আপনারা কী করবেন, বক্সেসগুলো যে কনসেপ্ট দিয়েছি একটি বাক্য পড়বেন, একটি বাক্য পড়ে প্রথম বাক্য থেকে কনসেপ্ট শুরু করবেন, নেক্সট বাক্য পড়বেন, যেভাবে আমি করেছি আপনারা এইভাবে সলভ করবেন। আশা করি এক্সাম্পলটি আপনারা বুঝেছেন, কোনো ডাউট নেই। এই ধরনের প্রশ্ন এক্সাম্পল আপনারা যদি এক্সামে আসে সলভ করতে পারবেন আমি আশা করি। তো আজকের ক্লাসের মধ্যে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনস একটি চ্যাপ্টার কভার করেছি, এবং দ্বিতীয় ফেজের মধ্যে আমরা পাজলস বলে একটি রিজনিংয়ের চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দুইটি চ্যাপ্টার কভার করেছি। অর্থাৎ আজকের ক্লাস থেকে আপনাদের 2টি মার্কস কমন এক্সামের মধ্যে আসবে, 2টি মার্কস আমরা কভার করেছি। 2টি মার্কসের মধ্যে আমাদের রয়েছে 200 পয়েন্ট, মনে রাখবেন 200 পয়েন্ট মিনস হচ্ছে 2টি মার্কস যদি আপনি ক্যারি করেন 200 জন ব্যক্তির উপরে আপনি রয়েছেন। এই 1 পয়েন্ট যদি একটি পয়েন্টে জব আসে যায় তাহলে একটি পয়েন্ট মিনস হচ্ছে 100 জন, একজন ব্যক্তি, আর 200টি পয়েন্ট হচ্ছে 200 জন ব্যক্তি। তো আজকে ক্লাসে আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই চ্যানেল, যদি এখন অবধি পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের সবাইকে বলবো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার ক্লাসগুলো যেগুলো আমি করিয়েছি আপনারা প্রিভিয়াসের ক্লাসেস রয়েছে প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, কমপ্লিট করবেন, এবং ভিডিও ডেসক্রিপশনে রয়েছে প্লেলিস্টের লিঙ্ক, আপনারা গিয়ে দেখতে পারেন। ক্লাসের মধ্যে লাইক করবেন, আপনাদের যদি কোনো ফিলিংস থাকে ডেফিনেটলি আপনারা কমেন্ট করবেন। অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি দেখি, অনেক ভালো লাগে, আপনারা কমেন্ট করবেন সবাই। আর আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, জয়েন করে আমাকে ডাইরেক্টলি কনভার্স করতে পারেন। অ্যান্ড আপনারা, আমি যেহেতু এত কষ্ট করে আপনাদেরকে উপহার দিচ্ছি ক্লাসেসগুলো, আপনারা আমাকে সাপোর্ট যেভাবে করেছেন সবাই, ওই দিন 2.5 মান্থ হয়েছে, 2.5 মান্থ হয়েছে, 2.5 মান্থের মধ্যে আপনারা অনেক আমাকে জয়েন করেছেন, প্রায় 1200+ আপনারা আমাকে জয়েন এখনও অবধি পর্যন্ত করেছেন। তো আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন, যেহেতু আমি নতুন নতুন ক্লাস শুরু করেছি অনলাইনের মধ্যে, কিন্তু আমার 8 ইয়ার্স 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে অফলাইনের কোচিং সেন্টারের মধ্যে। তো আমার অনেক ছাত্র, অনেক স্টুডেন্টস, অনেক ট্রেনি রয়েছেন যারা জানেন না এখন অবধি পর্যন্ত যে আমি ক্লাসেস স্টার্ট করেছি। এই বছর সিটেটের ক্লাসেস নিয়েছি, 1 মান্থের মধ্যে সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করেছি, 1 শট করে অনেকটা ভিডিও দিয়েছি। নেক্সট সেশনের মধ্যে প্র্যাকটিক্যাল ক্লাসও হবে। কোচিং সেন্টার 2টি রয়েছে, পাতারকান্দিতে একটি রয়েছে, এবং কোচিং সেন্টার একটি বাবা হোটেলের পাশে আরম্ভ হবে ওই দিন 1 উইকের মধ্যে। আপনারা সবাই জয়েন করবেন, যারা ইচ্ছুক প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য 100% গ্যারান্টি দিয়ে ক্লাসেস হবে। সিটেট এটেট 100% বেরিয়ে আসবে। প্রতিটি সাবজেক্টে ইচ অ্যান্ড এভরি সাবজেক্টকে গাইড দেওয়া হবে, এবং
আপনারা কী করবেন, অনেক আপনাদের ফ্রেন্ড সার্কেল রয়েছেন, সোশ্যাল মিডিয়া রয়েছে, অনেক রিলেটিভস রয়েছেন যে বা যারা কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে ওয়ার্ক করছেন, হার্ড ওয়ার্ক করছেন কিন্তু কোনো পন্থা পাচ্ছেন না, অনেকবার ট্রাই করেছেন, অনেক কম্পিটিটিভ এক্সাম ফেস করেছেন কিন্তু পাস করতে পারেননি, ক্র্যাক করতে পারেননি। ওনাদেরকে আপনারা ভিডিওর লিঙ্ক অথবা প্লেলিস্ট শেয়ার করবেন, ওনারা ক্লাস দেখে উপকৃত হবেন ডেফিনেটলি। যেহেতু মাদার টাং রিজনাল ল্যাঙ্গুয়েজের জন্য ক্লাস দেখা হয় তাহলে কনসেপ্ট বিল্ড আপ হবে, আর যখন কনসেপ্ট বিল্ড আপ হবে আপনি এক্সামে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবেন, আর যখন এক্সামে ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারবেন ভালো এক্সাম হবে, রেজাল্ট ভালো আসবে, রেজাল্ট ভালো আসলে মেরিট লিস্টে আপনার চান্স আসবে, আর মেরিট লিস্টে যদি চলে আসে তাহলে ডেফিনেটলি জব হয়ে যাবে। তো আমার কথাগুলো আশা করি আপনারা বুঝেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।